নমস্কার বন্ধুরা, আমি অমর্ত। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। ভাই বোন মিলে ঠিক করলো ফিল্ম প্রডিউস করবে, তার একটা স্টোরি বাছলো, তারপর সবাইকে নিয়ে একসঙ্গে চলে গেল মধ্যপ্রদেশে, সেখানে শুটিং শুরু করলো। শুটিং করলো, তারপর যখন সিনেমাটা তৈরি হলো তারা দেখলো, দেখে বুঝতে পারলো এ তো চলবে না, যাই আমাজনকে বেছে দিই। ইয়েস, আমি অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া ড্রাই ডে সিনেমাটা নিয়ে কথা বলছি, যেটা প্রডিউস করেছে হচ্ছে আপনার ফারহান আখতার এবং জো আখতার, দুই ভাই বোন মিলে। তো এই সিনেমাটা মানে কি করতে যে তাদের মতন একটা রেপুটেড এই প্রোডাকশন হাউস প্রডিউস করলো এবং সৌরভ শুক্লার মতন ডাইরেক্টর ডাইরেক্ট করলো, এটাই ভেবে আমার আশ্চর্য লাগছে। এই সিনেমার গল্পটা আপনাদের ছোট করে বলছি। মধ্যপ্রদেশের জগধর বলে একটা এলাকা, সেখানে সবাই মাতাল, মানে সারাক্ষণ পুরুষরা সকাল থেকে বিকাল পর্যন্ত মদ খেয়ে বেড়াচ্ছে। তো এইরকম এলাকাতেই একজন আপনার যে আমাদের সিনেমার যে নায়ক জিতেন্দ্র কুমার, সেও থাকে। সেও সারাদিন মানে মাতলামি করে বেড়ায় এবং কোনো কাজকর্ম করে না। তো তার কাজ হচ্ছে শুধু যে সেই এলাকার যে এমপি আছে অনু কাপুর, তাই সে যে কাজগুলো বলে সেগুলো করে আর সারাদিন মদ খেয়ে বেড়ায়। তার স্ত্রীর রোলটা করেছে হচ্ছে আপনার শ্রিয়া পিলগাঁওকর। তো শ্রিয়া পিলগাঁওকর একদিনটা প্রেগনেন্ট হয়ে যায়। তো সে জিতেন্দ্র কুমারকে বলে যে তার বাচ্চা কি বলবে, সে মানে তার বাবা কি কাজ করে। তো জিতেন্দ্র কুমার মুখ থেকে বলে দেয় যে তার বাবা হচ্ছে কর্পোরেটর, কারণ কয়েকদিন পরে কর্পোরেশন ইলেকশনে দাঁড়াবে। তো এই কথা শোনার পর আপনার তার স্ত্রী খুশি হয়ে যায় এবং তাকে বলে যে কর্পোরেশন ইলেকশনে সে দাঁড়াচ্ছে, তাহলে খুব ভালো ব্যাপার। তো এই যে কর্পোরেটর হওয়ার জন্য জিতেন্দ্র কুমার কি কাজ করে যাবতীয় কিছু এই সিনেমাটা দেখানো হয়েছে। আপনাদের হয়তো গল্পটা শুনে মনে হলো, বাহ, এটা এত সুন্দর একটা গল্প আছে। না, অত্যন্ত দুঃখিত, কোনো রকম কোনো গল্প নেই। এই সিনেমার থেকে আপনারা কি কি শিখতে পারবেন সেটা শুধু শুনেই তাহলেই বুঝতে পারবেন। প্রথম, মাতালরা রাত্রিবেলা মদ খেয়ে যে কথা বলে সকালবেলা সেই কথা ভুলে যায়, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয়, মাতালরা কখন কি কাজ করবে মদ খেয়ে, মদের ঘরে কি কাজ করবে সেই বিষয়ে তাদের কোনো রকম কোনো ধ্যান ধারণা নেই, যা খুশি করতে পারে। এবং 3 নম্বর, মাতালরা তার বউদেরকে মারাত্মক ভয় পায়। 4 নম্বর হচ্ছে যে মাতালরা মদ খেয়ে যত অসুস্থ হয়, মদ না খেলে কিন্তু তার চেয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়তে পারে। এইরকম বিভিন্ন যারা মানে পার মাতাল বলতে পারেন, তাদের বিভিন্ন কিরকম কোয়ালিটি এবং তাদের কিরকম ক্যারেক্টারিস্টিক, সেইটা কিন্তু আপনারা এই সিনেমাটা দেখলে জানতে পারবেন। এইটাই হচ্ছে এই সিনেমার মূল ভালো বিষয়, আর কোনো কিছু এর মধ্যে ভালো নেই। আমি বুঝতেই পারলাম না যে তারা এই মানে সৌরভ শুক্লার মতো ডাইরেক্টর এই জাতীয় সিনেমা কেন বানালেন। মানে এর মধ্যে গল্প বলতে কিছু নেই, কিছু লোক মদ খেয়ে উল্টাপুল্টা কাজ করছে আর কিছু অনশন কাজ করছে। এরা উদ্দেশ্য নিয়েছিল যে এটা বোঝানো যে মদ খেলে সেটা তার ফ্যামিলির পক্ষে এবং আপনার সমাজের পক্ষে ক্ষতিকারক। এই যে মেসেজটাকে একটা কমেডির মোড়কে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কমেডিও দূরের কথা, গল্প ডায়লগ কোনো কিছু ওয়ার্ক করেনি, কোনো কিছু ওয়ার্ক করেনি, মানে একদমই বলতে পারেন জঘন্য লেভেলে হয়েছে। আর এই যে অ্যাক্টার যে হিরো আর কি জিতেন্দ্র কুমার, একে হয়তো কেউ বলে দিয়েছে যে আয়ুষ্মান খুরানা, তুমি হচ্ছে ওটিটির আয়ুষ্মান খুরানা। সে এরকম ধরনের ক্যারেক্টার চুজ করে যেটা একদম আপনার সাধারণ ক্যারেক্টার, এবং হঠাৎ করে সে আপনার সুপারস্টার হওয়ার চেষ্টা করে যে কোনো মানুষের কাছে। এই একটা চেষ্টা কিন্তু তার পুরো সিনেমাতে আপনারা দেখতে পাবেন সমস্ত ক্ষেত্রে। এর আগে তার ক্যারিয়ার গ্রাফটা যদি দেখে থাকেন, ধীরে ধীরে কিন্তু ডাউন যাচ্ছে। এর আগে জাদুঘর বলে একটা সিনেমা করেছিল আপনার, নেটফ্লিক্সে রিলিজ করেছিল, সেটা তবুও ভালো ছিল। এটা তো আরো একদম মানে আরো লো লেভেলের সিনেমা বানিয়েছে, নো ডাউট। এত খারাপ সিনেমা সে চুজ করছে যে কি বলবো, মানে দেখা যাচ্ছে না। আপনি যদি 10 মিনিট অন্তর অন্তর বাথরুমে যান তাও কোনো হয় না, ঘুরে আসবেন তবুও দেখবেন কি একটা চলছে, এরকম মানে নেওয়া যাচ্ছে না। এতটাই জঘন্য লেভেলে একটা সিনেমা। আমি জানি না কেন এরা এই সিনেমাটা বানালো, এখানে অ্যাক্টিং করলো, মানে খুব খুব খারাপ লেভেলে, খুব খারাপ লেভেলে, মানে একবার দেখার জন্য নয়, মানে এতটা খারাপ লেভেলে। আপনি যদি অর্ধেক দেখে বন্ধ করে দেন তাও ঠিক থাকবে। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে হাফ স্টার দেবো, হাফ স্টার। যদি আপনারা অ্যামাজন প্রাইমে ড্রাই ডে বলে সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।